একটা সিঙ্গেল কজ না, আসলে ১১টা মৃত্যু ১১ রকমের। তো এটা আরও তদন্তের প্রয়োজন আছে। তো আসলে একেবারে ক্লিন কাট এখানে ইনফারেন্স টানা খুব কঠিন। চট্টগ্রামের কয়েকটি হাসপাতালে সিজার করানোর পর ফেব্রুয়ারি ও মার্চ মাসে প্রসূতি মায়ের অস্বাভাবিকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। মারা যান ১১ জন প্রসূতি মা। বেসরকারি মা ও শিশু হাসপাতালে ৬ জন, ইন্টারন্যাশনাল হাসপাতালে ৪ জন এবং মেমন হাসপাতালে একজন মায়ের সিজারের পরে মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কোনো মায়ের অপারেশনের কয়েক ঘন্টার মধ্যেই শরীরে জটিলতা দেখা গেছে। বেশিরভাগ রোগীর প্রধান সমস্যা ছিল কিডনি বিকল হয়ে যাওয়া, আবার কারো কারো ক্ষেত্রে দেখা দেয় হার্টের সমস্যাও। কি কারণে হঠাৎ করে এই ধরনের সমস্যায় মৃত্যু হয়েছে তার উত্তর নেই কারো কাছেই। হয়তোবা কেউ কেউ আমরা মনে করছি যে পোস্ট কোভিড আসলে মাতৃ স্বাস্থ্যের উপরে কি প্রভাব পড়েছে কোভিডের, এরকম একটা চিন্তা অনেকের আছে। তো আসলে একেবারে ক্লিন কাট এখানে ইনফারেন্স টানা খুব কঠিন। সিজারের সময় ব্যবহৃত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এসব প্রসূতি মায়ের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন কোনো চিকিৎসক। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে প্রসূতি মায়েদের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখতে পরীক্ষার জন্য ব্যবহৃত ৪০ রকমের ওষুধ সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান চট্টগ্রামের ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই টেস্টগুলো করতে ১৫ কর্মদিবসের মতো সময় লাগে। আমরা আমাদের তদন্ত কমিটির কাছে উপস্থাপন করেছি। এই রিপোর্ট পেতে আমাদের ঈদের পরেও ৪-৫ দিন সময় লাগবে। আর ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ ডাক্তার, সিভিল সার্জন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের সমন্বয়ে গঠন করা হয়েছে ১০ সদস্যের তদন্ত কমিটি। কমিটির প্রধান জানান, বিষয়টি অধিকতর তদন্তের জন্য রোগী মারা যাওয়া হাসপাতালগুলোতে তদন্ত করা হবে। একটা সিঙ্গেল কজ না, আসলে ১১টা মৃত্যু ১১ রকমের। তো এটা আরও তদন্তের প্রয়োজন আছে। আমরা এবার হয়তো ইনস্টিটিউশনে গিয়ে হয়তো আর একটু তদন্তের প্রয়োজন আছে। মারা যাওয়া বেশিরভাগ প্রসূতি মায়ের বয়স ছিল ২০ থেকে ৩০ বছরের মধ্যে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।